দেখতে পেলি? আরে বাবা দাঁড়াও, দেখছি তো আমি। 11টায় তো রেজাল্ট দেওয়ার কথা, এখন 12টা বাজতে যায়। উফ বাবা, আমি একা এক্সাম দেইনি, অনেকে এক্সাম দিয়েছে, তারাও তো আজকে রেজাল্ট দেখছে নাকি, একটু তো চাপ হবে, একটু ওয়েট করো। আমি সিও তুই ফেল করছিস, তাই আমাকে তুই দেখাচ্ছিস না। উফ তুমি একটু চুপ করো না, সার্ভার ডাউন, আমি নিজেই দেখতে পাচ্ছি না। একে তো এই টেনশন, তার উপর কানের কাছে মাছির মতো ভন ভন করো না। এসে 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 কিটা এসছে দেখ ভালো করে। মা পাস করছি। সারপ্রাইজ! তুই সত্যি বলছিস পাস করেছিস? তুমি কি আমাকে এইটুকুও বিশ্বাস করো না নাকি? না করি না, দেখা আমাকে, তারপর আমি বিশ্বাস করব। এই নাও দেখো। ঠিক আছে ঠিক আছে, তোর বাবাকে ফোন করে বলে দে আসার সময় মাংস নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি ফোন করে দিচ্ছি। খেমদির মা বাড়িতে আছো? হ্যাঁ গো দিদি, এসো। কি গো, তোমার মেয়ে পাস করছে তো? হ্যাঁ, আমার মেয়ে তো ভগবানের কৃপায় খুব ভালোভাবেই পাস করে গেছে। এই রে, পাস করে গেছি, এমন কিছু বলতে হবে যেটাতে মা আর মেয়ের ঝগড়া লাগে আর আমি মাঝে ভালো হয়ে যাই। বলছি তোমার মেয়ে কি A+ পেয়ে পাস করলো না কি গো? না তো, কই A+ পায়নি তো। সে কি, আমার এক দূর সম্পর্কের নিকট আত্মীয়ের সেজ ভাসুরের বড় ননদের মেয়ে সব সাবজেক্টে A+ পেয়েই পাস করেছে। এখনকার দিনে শুধু পাস করলে হয় না, কম্পিটিশন অনেক বেড়ে গেছে বুঝলে। একটা কথা বলছি, কিছু মনে করো না বাপু, তোমার মেয়ের ওই নাম্বার দিয়ে কিচ্ছু হবে না, কি করবে দেখো। কি আর করব দিদি, সবই আমার কপাল। আমার ওই দূর সম্পর্কের নিকট আত্মীয়ের মেয়ে তো 700 পেয়েছে। যাক গে, তোমার মেয়ে পাস করেছে, এটাই তো বড় কথা। আজকে আমি আসি গো। মা, কাকিমা তোমাকে ভুল বোঝাচ্ছে, পরীক্ষা তো 500 নাম্বারের হয়েছিল। আজ থেকে তোর সব পড়াশোনা বন্ধ, তোর বাবা এলেই আজকেই আমি তোর বিয়ের কথা বলবো। हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ?